ট্রাম্প ম্যাক্রন টানাপোড়েনের পর এবার জাতিসংঘে আমেরিকা ফ্রান্সের বৈরিতা নজিরবিহীন রূপ নিয়েছে। এর আগে বাকযুদ্ধের পর সোমবার নিরাপত্তা পরিষদে প্যারিসের প্রতিনিধিরা আলোচনা শুরু করলে অধিবেশন ত্যাগ করেন ওয়াশিংটনের কূটনীতিকরা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও ঘনিষ্ঠ দুই পশ্চিমা মিত্র আমেরিকা ফ্রান্সের অচলাবস্থা তিক্ত রূপ নিয়েছে। সোমবার নিরাপত্তা পরিষদে ফরাসি কূটনীতিকরা আলোচনা শুরুর পর অধিবেশন ত্যাগ করে বেরিয়ে যান ওয়াশিংটনের প্রতিনিধিরা। এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টুর্ককে আরও 4 বছরের জন্য নির্বাচিত করা নিয়ে দ্বন্দ্বে জড়ায় দুই দেশ। শুক্রবার এই প্রস্তাবের পক্ষে জাতিসংঘের সদস্য দেশগুলো ব্যাপক সমর্থন দিলেও এর বিরোধিতা করে আমেরিকা। এরপরই ট্রাম্প প্রশাসনের মানবাধিকার রেকর্ডের তীব্র নিন্দা জানান ফ্রান্সের কূটনীতিকরা। জেনেভায় ফ্রান্সের দূতাবাস সামাজিক মাধ্যমের পোস্টে ভলকার টুর্কের বিরোধিতা করায় ওয়াশিংটনের তীব্র সমালোচনা করে। আমেরিকা একসময় মানবাধিকারের আলোকবর্তিকা হলেও এখন তা নয় বলে দাবি করে ফ্রান্স। নর্থ কোরিয়া, নিকারাগুয়া, মালি ও রাশিয়ার মতো আমেরিকাও এখন বিচ্ছিন্ন। বিশ্ব এখন আর ওয়াশিংটনের কোনো কথা শোনে না বলেও টুইট বার্তায় জানায় ফরাসি কর্তৃপক্ষ। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ফ্রান্সকে কঠোর ভাষায় আক্রমণ করেন আমেরিকার প্রতিনিধি ড্যান নেগ্রিয়া। আজ আমি তাদের মনে করিয়ে দিতে চাই, আমেরিকা এখনও বিশ্বের জন্য স্বাধীনতার প্রতীক হয়ে আছে। সুতরাং যতক্ষণ না তারা তাদের অধ্যত্বপূর্ণ ও অসম্মানজনক বাগাড়ম্বর ত্যাগ করে এবং এই পরিষদে তাদের পদের সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণ করছে, ততক্ষণ আমরা তাদের এই রাজনৈতিক আবোল তাবোল কথা শুনব না। ওয়াকআউটের পর ফ্রান্সের বিরুদ্ধে ক্ষোভের ভান করা এবং মানবাধিকার সহ প্রতিটি বিষয়ে বিশ্বকে জ্ঞান দেওয়ার ভণ্ডামি করার অভিযোগ তোলেন নেগ্রিয়া। বলেন, ফ্রান্সের প্রতিটি সংকটে পাশে দাঁড়িয়েছে আমেরিকা। সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার কারণে প্যারিসের লোক দেখানো আচরণ সহ্য করেছেন তারা। জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ফ্রান্সের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে জঘন্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনারও অভিযোগ তোলেন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।